সো দেখো এখানে আরেকটা বিষয় চলে আসছে, নতুন একটা আপডেট, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন কি করব। মানে যখন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্রুভ দেখায়, তো সেই ক্ষেত্রে যখন মনে করো এই স্ট্যাটাসটা দেখাচ্ছে, তারপর তোমরা কি করবে, এটা একটা কোশ্চেন অবশ্যই। তো সেই ক্ষেত্রে সেটা আমরা জানাবো। এবং অনেক সময় সার্টিফিকেট উইথহেল্ড, মানে সার্টিফিকেট অ্যাপ্রুভ দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখানোর কিছুদিন পরে আবার এই স্ট্যাটাসটা দেখাচ্ছে যে সার্টিফিকেট উইথহেল্ড। তো এটা মানেটা কি, এবং রিজেক্ট যদি হয় তাহলে পরে সার্টিফিকেট কতদিন পরে রিজেক্ট হতে পারে, এবং কোথায় কন্ট্যাক্ট করলে 7 দিনের মধ্যে তোমাদের সার্টিফিকেট হাতে পেতে পারো, এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর কারো যদি কোনো সমস্যা থাকে কাস্ট সার্টিফিকেট রিলেটেড, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, সেগুলোর অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সমালোচনা করে আজকে ভিডিওতে ডিটেলসে আলোচনা করা যাক। তো দেখো, তার আগে একটা বিষয় বলবো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। প্রথমত যে বিষয়টা অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাওয়েটিং ইস্যুয়েন্স, এটা দেখালে কী করতে হবে। দেখো এইটা কখন দেখায়, বেশ অ্যাকচুয়ালিতে তোমাদের এসডি অফিসে যখন একবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং ভেরিফিকেশন হওয়ার পর যখন সেই সার্টিফিকেটটাকে জেনারেট করা হয়, সেই ডিজিটাল সার্টিফিকেটটা, তখন এটা তোমাদের যে অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাওয়েটিং ইস্যুয়েন্সটা দেখায়। কিন্তু অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাওয়েটিং ইস্যুয়েন্স দেখানো মানেই যে তোমরা সার্টিফিকেট হাতে পাবে, এটা কিন্তু একদমই তোমাদের ভুল ধারণা, ঠিক আছে। কারণ সেখানে প্রসেস 3 রকমের প্রসেস থাকে, 3টা প্রসেস যাওয়ার পর তারপর তোমরা সার্টিফিকেটটা পাবে। কারণ অনেকের এরকমও সমস্যা দেখা গিয়েছে যে অ্যাপ্রুভড অ্যান্ড অ্যাওয়েটিং ইস্যুয়েন্স দেখাচ্ছে এবং কিছুদিন পরে আবার সার্টিফিকেট উইথহেল্ড স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো এটা মানে কি, তো সার্টিফিকেট উইথহেল্ড মানেটা হচ্ছে যে তোমার সার্টিফিকেটটাকে আটকে রাখা হয়েছে। তো অ্যাকচুয়ালি ধরে নিতে পারো যেটা রিজেক্টই বলতে পারো, যে কারণ কোনো ডকুমেন্টসে যখন ভেরিফিকেশন হয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে এবং ফাইনাল ভেরিফিকেশন যখন রেজিস্ট্রির সিগনেচার করবে, ঠিক আছে, সেই সময় আরেকবার ভেরিফিকেশন হয় এবং সেই ভেরিফিকেশনে তোমার সার্টিফিকেটে কোনো রকম ডিফেক্ট থাকলে পরে সেই সার্টিফিকেটটাকে কিন্তু তারা অ্যাপ্রুভ হলে পরেও সেই সার্টিফিকেটটা তারা আটকে রাখেন এবং সেটাকে স্ট্যাটাস সার্টিফিকেট উইথহেল্ড দেখানো হয়, ঠিক আছে। তো এটার সলিউশনটা কি, যখনই কোনো মনে করো কারো এই ধরনের সমস্যা দেখা দিবে, তো অবশ্যই তোমরা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করবে, তোমাদের যে ডকুমেন্টসগুলো তোমরা জমা করেছিলে সব অরিজিনালগুলো নিয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটাকেও 1 কপি বের করে নিয়ে যাবে। তাহলে পরে তোমাদের সেখান থেকে কিন্তু বলে দেবে। অনেকের ক্ষেত্রে সেই সার্টিফিকেটটাকে আবার তারা ডকুমেন্টস শো করলে পরে সার্টিফিকেটটা তারা পেয়ে যায়, মানে যেদিন তোমাদের এই স্ট্যাটাসটা শো করবে তার 1 থেকে 2 দিনের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কনসার্ন এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করবে, সব ডকুমেন্টস অরিজিনাল নিয়ে গিয়ে, এবং সেখান থেকে তোমাদের কিন্তু সলিউশনটা দেওয়া হতে পারে, ঠিক আছে। মোস্ট অফ দ্য কেসেসে মনে করো এরকমও হয়েছে যে সার্টিফিকেটটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ডকুমেন্টসগুলো আবার দেখার পর, এবং কিছু কিছু কেসে এরকমও রয়েছে যে তারা কিন্তু সার্টিফিকেটটাকে আটকে রেখেছেন এবং সেটাকে বলেছেন যে এটা রিজেক্ট, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, এরকম ধরনের বিষয় কিন্তু তো উঠে আসে, ঠিক আছে। তো এটা মানে রিজেক্ট এবং অ্যাপ্রুভড, এরকমও দেখা গিয়েছে যে অ্যাপ্রুভড অ্যান্ড অ্যাওয়েটিং ইস্যুয়েন্সের পরও কিন্তু সার্টিফিকেট রিজেক্ট হয়েছে, ঠিক আছে, মানে ডাইরেক্ট রিজেক্টেড দেখাচ্ছে, সম্পূর্ণ হয়ে গেছে অ্যাপ্রুভডের কাছে গেছে, অ্যাপ্রুভডও দেখাচ্ছে এবং তারপর তোমাদের সরাসরি দেখাচ্ছে রিজেক্টেড। তো রিজেক্টেড দেখালে পরে কী হচ্ছে, রিজেক্টেড দেখালে তোমাদের আবার একটা চান্স থাকে, কারণ সেক্ষেত্রে তোমরা আবার নতুন করে ফ্রেশ অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো সেই ক্ষেত্রে কোন প্রবলেমটার জন্য তোমাদের সার্টিফিকেটটাকে রিজেক্ট করা হয়েছে সেখানে কিন্তু লেখা থাকে স্ট্যাটাসের মধ্যে যে এই কারণের জন্য রিজেক্ট করা হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখবে। বার্থ সার্টিফিকেটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বার্থ সার্টিফিকেটটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়। এবং তোমরা যদি মনে করো বংশর কারোর আছে সার্টিফিকেট এরকম ধরে বানাও মানে ব্লাড রিলেশনে, সেক্ষেত্রে ব্লাড রিলেশনের সাথে তোমাদের রিলেশনটা মানে ফ্যামিলি চার্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ফ্যামিলি চার্টে যদি রিলেশনটা না বোঝানো যায় ঠিক করে, তাহলে পরে কিন্তু সার্টিফিকেটটা রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আর যেটা 7 দিনের সার্টিফিকেটটা পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে, যে যখন দেখো এখন তো যেহেতু 7 দিনের পাওয়ার বিষয়টা থাকে না, কারণ যেহেতু এখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই মানে সেই সার্টিফিকেটগুলোকে ডাউনলোড করে নিতে পারবে, তো সেক্ষেত্রে 7 দিনের বিষয় নেই, যেদিন সার্টিফিকেটটা দেখাবে মানে করে অ্যাপ্রুভড কথাটা দেখাবে, তারপর দিন থেকে তোমরা কিন্তু চাইলে অনলাইনে স্ট্যাটাস মানে সার্টিফিকেট ডাউনলোডের অপশানে গিয়ে ক্লিক করতে পারো। তো অটোমেটিক্যালি তোমাদের 2-3 দিনের মধ্যেই কিন্তু সেই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আপডেটটা। কোনো সমস্যা থাকলে কারো কমেন্ট সেকশনে জানাবে, আমরা অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।